অকার্যকর একটি আর্থিক 2026-27 অর্থবছরে বড় আকারের বাজেট আর বাস্তবায়ন নিয়ে চলছে নানা চুলচেরা বিশ্লেষণ। রাজধানীতে সোমবার সকালে আয়োজন করা হয় নাগরিক প্ল্যাটফর্মের মিডিয়া ব্রিফিং। অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের মতে এবারে বাজেট চিন্তাশীল হলেও ভিত্তি অনেকটা নড়বড়ে। তার মতে এবারে বাজেট দাঁড়িয়ে আছে দুর্বল, অপেশাদার ও অমনোযোগী আর্থিক কাঠামোর ওপর। আমাদের কাছে মনে হয়েছে যে প্রাক্কলনগুলো করা হয়েছে এটার ভিত্তিও ঠিক নাই, এটার যে প্রাক অনুমানের ভিত্তিতে করা হয়েছে সেগুলো নিয়েও সংশয় আছে, এবং সর্বোপরি গত কয়েক বছরের অভিজ্ঞতা আমাদের বলে যে শেষ বিচারে যে এনবিআর এর ঘাড়ে বাকিটুকু চাপিয়ে দেওয়া হয় বাজেটের হিসাব মেলানোর জন্য, এবং সেই হিসাব মেলানোর কাজটাই এবারও করা হয়েছে। বক্তারা মনে করেন এনবিআরকে রাজস্ব আদায়ের যে বিশাল পাহাড় সম লক্ষ্য দেওয়া হয়েছে বর্তমান বাস্তবতায় তা অর্জন করা অসম্ভব। তবে কেবল সমালোচনা নয়, সংকট কাটাতে হলে গুরুত্ব দিতে হবে উত্তরণ, স্থিতিশীলতা ও সংস্কারের উপর। যারা প্রায় 85% রাজস্ব আহরণ করেন তারা এটা পারবেন না, তো সুতরাং তাদের তো তার মানে এটা জানা ছিল, জানা থাকার পরেও তারা এটা যখন প্রতিপালন করে না তখন আমাদের কাছে ওই স্বচ্ছতার জায়গাটা হয়। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা আর নিয়মিত ঋণ পরিশোধের চাপ সামলানোর পাশাপাশি বিনিয়োগ বাড়িয়ে নতুন নতুন কর্মসংস্থান তৈরির উপর জোর দিয়েছেন বক্তারা। তারা মনে করেন এসব সংস্কার দ্রুত বাস্তবায়ন করলেই কেবল সাধারণ মানুষের জন্য একটি কল্যাণমুখী অর্থনীতি গড়ে তোলা সম্ভব। কেবলমাত্র বাজেটের বিষয় না, এটা সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনার বিষয়, এটা দৃষ্টিভঙ্গির বিষয়, এটা বাস্তবায়ন সক্ষমতা, প্রাতিষ্ঠানিক সক্ষমতার বিষয়। সংগঠনটির মতে শিক্ষা, স্বাস্থ্য আর ব্যাংক খাতের আধুনিকায়ন এখন সময়ের দাবি। বাড়াতে হবে সামাজিক নিরাপত্তা, পিছিয়ে পড়া মানুষের জন্য নিশ্চিত করতে হবে আধুনিক কৃষি আর জ্বালানি নিরাপত্তা। তবে সবকিছুর আগে সাধারণ মানুষের স্বস্তির জন্য চাই বাজার নিয়ন্ত্রণ বা মূল্যস্ফীতি কমিয়ে আনা। যদি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ না করা হয় তাহলে তাদের জীবনমানের সুরক্ষা দেওয়া সম্ভব হবে না। নাঈম কামাল, এখন, ঢাকা।